এই মানুষটার নাম আমিরে জামায়াত শায়েখ শফিকুর রহমান। দেশের হাজারো ইসলামপ্রিয় মানুষের ভালোবাসার প্রতীক, শ্রদ্ধার নাম। আজ সেই মানুষটা অসুস্থ, গিয়েছিলেন ইউনাইটেড হাসপাতালে হৃদয়ের পরীক্ষার জন্য। উদ্দেশ্য ছিল রিং পরানো, কিন্তু সেখানেই ধরা পড়ে ভয়ঙ্কর সত্য। 3টি নয়, তার হৃদয়ে রয়েছে 5টি ব্লক। খবর ছড়িয়ে পড়তেই ইউনাইটেড হাসপাতালে ছুটে আসেন 100-রও বেশি হৃদরোগ বিশেষজ্ঞ। জরুরি ভিত্তিতে গঠিত হয় মেডিকেল বোর্ড। তাদের সুপারিশ ছিল এই অবস্থা দ্রুত সামাল দিতে তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া দরকার। কিন্তু জামায়াত আমিরের স্পষ্ট বার্তা, আমি বিদেশে চিকিৎসা নিতে যাব না। আমি যদি যাই তবে দেশের সাধারণ মানুষের মনে এদেশের চিকিৎসা নিয়ে সন্দেহ জন্মাবে। আমি এদেশেই চিকিৎসা নিতে চাই, ইনশাআল্লাহ। এই কথা ছিল এক গভীর বার্তা, একজন নেতার বিশ্বাস যে আজ কঠিন সময়েও দেশের চিকিৎসা ব্যবস্থার ওপর পূর্ণ আস্থা রাখে, একজন দেশপ্রেমিক মানুষের অটল দৃঢ়তা যে নিজের সুবিধার আগে দেশের মানুষের অনুভূতিকে প্রাধান্য দেয়। এদিকে বাইপাস সার্জারির জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। 31 জুলাই বৃহস্পতিবার জামায়াত আমিরের ভেরিফাইড ফেসবুক পেজে এক অ্যাডমিন পোস্টে এ তথ্য জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে, জামায়াত আমিরের হাসপাতালে ভর্তি হওয়ার খবর পেয়ে প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস ফোন করে তার শারীরিক অবস্থা ও চিকিৎসার সামগ্রিক খোঁজ খবর নিয়েছেন। তিনি ডাক্তার শফিকুর রহমানের আশু রোগমুক্তি কামনা করেন। ফেসবুক পোস্টে উল্লেখ না করলেও জানা গেছে, রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন জামায়াত আমির। আগামী সপ্তাহে তার বাইপাস সার্জারি হওয়ার কথা রয়েছে। জানা যায়, ডাক্তার শফিকুর রহমান বাংলাদেশের রাজনীতির এক উজ্জ্বল নক্ষত্র। 1958 সালের 31 অক্টোবর মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার ভাটেরা ইউনিয়নে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। তার পিতার নাম মোহাম্মদ আবরু মিয়া এবং মাতার নাম খাতিরুন্নেসা। তিনি তার পরিবারের তৃতীয় সন্তান। 3 ভাই ও 1 বোনের মধ্যে তিনি তৃতীয়। তার শৈশব কেটেছে গ্রামের সবুজ প্রকৃতির মাঝে, যেখানে তিনি সততা, ন্যায়পরায়ণতা ও মানবিক মূল্যবোধে গড়ে ওঠেন। ডাক্তার শফিকুর রহমান তার শিক্ষা জীবনে অসামান্য মেধার পরিচয় দিয়েছেন। তিনি 1974 সালে বড়মচল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং 1976 সালে সিলেটের মুরারি চাঁদ কলেজ থেকে এইচএসসি পাশ করেন। এরপর তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে ভর্তি হন এবং 1983 সালে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। তার এই শিক্ষাগত যোগ্যতা তাকে পেশাগত জীবনে একজন দক্ষ চিকিৎসক হিসেবে প্রতিষ্ঠিত করেছে। ডাক্তার শফিকুর রহমানের রাজনৈতিক জীবন শুরু হয় 1973 সালে, যখন তিনি জাতীয় সমাজতান্ত্রিক দলের ছাত্র সংগঠন জাসদ ছাত্রলীগে যোগ দেন। তবে 1977 সালে তিনি ইসলামী ছাত্র শিবিরে যোগ দেন, যা বাংলাদেশ জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন। সিলেট ওসমানী মেডিকেল কলেজে পড়াশোনার সময় তিনি ছাত্র শিবিরের স্থানীয় মেডিকেল শাখার সভাপতি নির্বাচিত হন। 1984 সালে তিনি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দেন, যা তার রাজনৈতিক জীবনের একটি গুরুত্বপূর্ণ মোড়। ডাক্তার শফিকুর রহমান একজন সৎ, ন্যায়পরায়ণ ও মানবিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। তিনি তার ব্যক্তিগত ও পেশাগত জীবনে সর্বদা সততা ও মেধার পরিচয় দিয়েছেন। তিনি একজন দক্ষ চিকিৎসক হিসেবে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন এবং রাজনৈতিক জীবনে তার নেতৃত্বে জামায়াতে ইসলামী একটি সুশৃঙ্খল ও গণমানুষের পক্ষে কাজ করা সংগঠন হিসেবে পরিচিতি লাভ করেছে।